ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য কীরূপ? যারা হরিভজন করে তারা ভক্ত, আর যারা হরিভজন করে না তারা অভক্ত। কারা ভক্ত হয় না সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা দুষ্কৃতকারী বৈদিক শাস্ত্রের মতো বিরুদ্ধ পথে চলে তাদের মধ্যে 4 ধরনের লোক রয়েছে, যথা মূঢ়। এই ধরনের মানুষেরা সারা জীবন গাধার মতো খেটে চলে। জাগতিক কিছু লাভের জন্য এরা বহু কর্ম করে, তাদের হরিভজনে একেবারেই সময় নেই। নরাধর্ম। নরদেহ পেয়েও যে অধর্ম অর্থাৎ ভগবত ধর্ম সম্বন্ধে তারা কিছুই শেখে না। দিবারাত্র রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব কিছু ব্যাপারে তারা ওস্তাদ হলেও ভগবান সম্পর্কে তারা নাক গলাতেও চায় না। মায়া প্রদত্ত জ্ঞান। মনোহারী পাণ্ডিত্য, মায়ার সুখ দুঃখের চিত্র ওরা উপন্যাস, গান, কবিতা, কাব্যর মাধ্যমে খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারে। তারা বড় বড় পণ্ডিত রূপে সমাজে গণ্যমান্য হতে পারে, কিন্তু কখনো ভগবত উন্মুক্ত হয় না। মায়ার সুখ দুঃখ নিয়েই ওরা ব্যস্ত ও চিন্তামগ্ন। অসুর ভাবাপন্ন। পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান যে একজন পুরুষ তা এরা স্বীকার করতে চান না। ওরা বলে ভগবান নির্বিশেষ, নিরাকার। কেউ বলে অন্য কোনো দেবদেবী ভগবান, জীব ভগবান, নিজে ভগবান, এই রকম দাবি ব্যক্ত করে। আর যারা ভগবানের ভক্ত তাদের বিরোধিতা করাই ওদের কাজ। কারা ভক্ত হয় সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা সুকৃতিবান পুণ্যকর্মা তারা 4 ধরনের, যেমন আর্ত, যারা বেদনাতুর, দুঃখ কষ্ট পাচ্ছে, বিপদাপন্ন। আততায়ী, যাদের বিষয় সম্পদ, খাদ্য, ধন, বাসনা আছে। জিজ্ঞাসু, যারা জানতে চায় আমি কেন জগতে জন্মেছি ইত্যাদি জিজ্ঞাসা। জ্ঞানী, যারা জানে ভগবান আছেন এবং তার কাছে নিত্য জীবনে প্রত্যাবর্তন করা যায়। এই 4 ধরনের ব্যক্তিরা পুণ্যবান বা সুকৃতবান হলে সাধুসঙ্গ ক্রমে ভগবানের ভক্ত হন। অন্যথায় হাজার হাজার আততায়ী জিজ্ঞাসু জ্ঞানীও কেউ ভক্ত হতে পারে না। স্বরূপে প্রত্যেকেই ভক্ত। জড়জগতে মায়াবদ্ধ জীব তার নিত্য ভগবত দাসত্ব পরিচয়টি ভুলে যাওয়ার দরুন সে এই সংসারে নিজেকে ভগবানের কাছ থেকে স্বতন্ত্র সত্তা বলে মনে করে। তাই ভগবত সম্বন্ধ জ্ঞানহীন অবস্থায় তার মায়ায়িক জগতের সম্বন্ধ ক্রিয়াকর্ম তাকে অভক্ত রূপে পরিচিত দেয়। যদিও বা জীব নিত্য কৃষ্ণ দাস, এটি তার স্বরূপের পরিচয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গোপাল, শ্রী গুরু জয়।